আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ঘোষণা এসেছে পে স্কেল নিয়ে। সেটা হচ্ছে নতুন পে স্কেলের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মর্গ ভাতা পাচ্ছে। অর্থাৎ পে স্কেল যতক্ষণ না পর্যন্ত ঘোষণা হচ্ছে ঠিক ততক্ষণ তার আগ পর্যন্ত একটা মর্গ ভাতা পাবে। এই ধরনের একটা সিস্টেম হয়েছিল 2015 সালে, যখন অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়। ঠিক 2013 সালে একটা মর্গ ভাতা দেওয়া হয়েছিল এবং 2013 সাল থেকে 2015 সালের পে স্কেলের ঘোষণার আগ পর্যন্ত এই মর্গ ভাতাটা চালু ছিল। এবং 2015 সালে যে অষ্টম পে স্কেল ঘোষণা হয় সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল চলমান যে মর্গ ভাতা দেওয়া হচ্ছে সেটা বাতিল বলে গণ্য হলো। তো সেই জিনিসটা সরকার করতে যাচ্ছে, অর্থাৎ বিগত যে আওয়ামী লীগ সরকারের যে রেখে যাওয়া সব বন্দোবস্তগুলোই বর্তমান সরকার ফলো করতেছে এবং তাদের নিজের নামটা নিয়ে নিচ্ছে এই কাজগুলো করে। সবকিছুই আসলে বিগত সরকারের কাছ থেকে নিচ্ছে। আপনারা দেখেছেন বিগত সরকার যেটা বিশেষ সুবিধা দিয়েছিল 5%, সেটাকে বাড়িয়ে 15% এবং 10% করা হয়েছে। এটা জাস্ট তাদের নিজস্ব ক্রেডিট নেওয়ার জন্য। এবং ঠিক একই পথে সরকার হাঁটতেছে, অর্থাৎ এখন দিয়ে যাবে মর্গ ভাতা, যেটা 2013 সালে দেওয়া হয়েছিল। অর্থাৎ বিগত সরকারের যাবতীয় কার্যক্রম যেটা আছে সেইটাকেই জাস্ট ফলো করতেছে এবং সেইটাকেই তারা বৈধতা দিচ্ছে। এবং মিডিয়াতে চিল্লাপাল্লা করে যে বিগত সরকারের সবকিছুই খারাপ, এখন বিগত সরকারের সবকিছু নিয়ে নিজেদের নাম কুড়িয়ে বর্তমান সরকার জাস্ট আর কি মজা নিতেছে। তো বিগত সরকারের মতো এই মর্গ ভাতা দেওয়ার প্ল্যান করতেছে পে কমিশন, অর্থাৎ পে স্কেলের আগে। সেটাই মূলত এখানে বাস্তবতা। তো নতুন পে স্কেল যতক্ষণ না পর্যন্ত ঘোষণা হচ্ছে তার আগে সরকার একটা মর্গ ভাতা দিতে পারে। এবং বিশেষ সুবিধা, এটাকে জাস্ট একটা বিশেষ সুবিধাকে আসলে একটা মর্গ ভাতায় রূপান্তর করা হবে নেক্সট অর্থ বছরে। সেটাই মূলত প্ল্যান এবং এই বাস্তবতার দিকে সরকার এখন এগোচ্ছে। যেহেতু সামনের নির্বাচন, সরকার এখন টোটাল ফোকাস করতেছে নির্বাচনে। আপনারা আজকে একটি খবর অলরেডি শুনেছেন, সেটা হচ্ছে যে নতুন যে মন্ত্রী হবে, অর্থাৎ নতুন সরকারের যে সকল মন্ত্রী এমপি হবে তাদের জন্য 60টির মতো প্রায় 1.5 কোটি টাকা সমমূল্যমানের এক একটি গাড়ি কিনতেছে সরকার। নতুন যে সরকার আসবে সেই সরকারের মন্ত্রী এবং এমপিরা এই গাড়িগুলো ব্যবহার করবে। অর্থাৎ তারা এখনো নির্বাচিত হয়নি, তার কোনো ভোট গ্রহণও হয়নি, তাদের জন্য অলরেডি গাড়ি কেনার টাকাটা পেয়ে যাচ্ছে সরকার। অথচ প্রায় 20 লক্ষ কর্মচারী যারা আছে তাদের মানবতর জীবনযাপন করতেছে। বর্তমানে দ্রব্যমূল্যের দাম প্রচুর বেড়ে গিয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম এখন বৃদ্ধি। তো এই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপক সমস্যা হচ্ছে। এর ফলেও সরকার পে স্কেলের একটা ঘোষণা দিতে যেও না দিয়ে এখন মর্গ ভাতার দিকে সরকার ছুটতেছে, বলতেছে যে আর্থসামাজিক রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ বর্তমান যে রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, অর্থসামাজিক অবস্থা, মূল্যস্ফীতি, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং এই সময় কতটা বেতন বৃদ্ধি যুক্তিযুক্ত হবে সেটা নিয়ে একটা মতভেদ সৃষ্টি হয়েছে অলরেডি। বিভিন্ন কর্মচারী সংগঠন যারা আছে তারা তাদের দাবিগুলো অলরেডি পেশ করতেছে। তারা বারবার বলতেছে এই ধরনের খবর কান না দেওয়ার জন্য। প্রত্যেকটা মিডিয়া এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেলের বিষয়ে খবর করতেছে, এটাতে মন না দিয়ে সরাসরি দাবি তোলার কথা বলতেছে যে ডিসেম্বরের ভেতরে পে স্কেল ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের ভেতরেই পে কমিশন গঠন করে নবম যে পে স্কেল সেটা ঘোষণা করতে হবে। এবং বিভিন্ন দাবি তো অলরেডি আপনারা দেখতেছেন যে 20টি গ্রেড ভেঙে 12টি গ্রেড করার প্রস্তাব এসেছে এবং সর্বনিম্ন 35,000 টাকা বেতন, সর্বোচ্চ 1,40,000 টাকা বেতনের একটা প্রস্তাব অলরেডি এসেছে। এখন সরকার যেটা বলতে চাচ্ছে যে সালাউদ্দিন আহমেদ বলেই দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে, অর্থাৎ 6 মাস। তো সামনে যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে সরকারের যাবতীয় ব্যয় পরিকল্পনা সেটা সম্পূর্ণ ওই নির্বাচন কেন্দ্রিক। অলরেডি 60টি গাড়ি কেনা হচ্ছে 1.5 কোটি সমমানের টাকা দিয়ে। নির্বাচনের একটা ভালো একটা খরচ হবে, সেটার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত করতেছে, তাদেরকে নতুন করে নিয়োগ দিচ্ছে এবং এই নিয়োগ বাবদ অনেক টাকা পয়সা খরচ হবে। তো সেটার ফলে সরকার এই মুহূর্তে প্রায় 20 লক্ষ কর্মচারীদের যে পে স্কেলের ঘোষণা সেটা সরকার কতটা বাস্তবায়ন করবে সেটা একটা বড় প্রশ্ন। তো সরকার যদি এটা বাস্তবায়ন নাও করতে পারে, অন্তত একটা প্রস্তাবনা দিয়ে যাবে নতুন সরকারের কাছে, এটাই মূলত সরকার বলতে চাচ্ছে। তো সরকার আরো একটা জিনিস বলতে চাচ্ছে, সেটা হচ্ছে
এই যতদিন না পর্যন্ত পে স্কেল ঘোষণা হচ্ছে না ততদিন একটা মহার্ঘ ভাতা দিতে হবে। অর্থাৎ ওই যে বিশেষ সুবিধা যেটা চালু করেছিল 10% এবং 15%, সেইটাকে নাম চেঞ্জ করে মহার্ঘ ভাতা করে দিতেও পারে, আবার ওইটাকে কিছু অংশ বাড়িয়ে একটা মহার্ঘ ভাতা করে দিতে পারে। সেটাই এখন দেখার বিষয় যে সরকার কত শতাংশ মহার্ঘ ভাতা বর্তমানে চালু করতে যাচ্ছে, এবং নতুন পে স্কেল আসার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবে, এটা অর্থ উপদেষ্টার সূত্র থেকে বিভিন্ন মিডিয়া আসলে এটা খবর করতেছে। তো এটার বিরুদ্ধে হয়তো বিভিন্ন কর্মচারী যে সংগঠনগুলো আছে তারা তাদের দাবিগুলো অবশ্যই পেশ করবেন আগামী শুক্র ও শনিবার। দেখা যাক তারা কোনো দাবি বা কোনো আন্দোলন বা এই ধরনের কিছু ডাক দেন কিনা। বিশেষ করে সচিবালয় কর্মচারী ঐক্য পরিষদের নেতারা এই বিষয়টা অবশ্যই খোঁজ খবর রাখতেছেন। আশা করব সামনে এই ধরনের কোনো কর্মসূচি আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। ধন্যবাদ।